এবার মালদার হরিশ্চন্দ্রপুরে জেলা পরিষদের সদস্য বনাম বিধায়ক অনুগামী একেবারে রক্তারক্তি। জেলা পরিষদ সদস্যদের মারের অভিযোগ বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরে মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। দীর্ঘক্ষণ থানা ঘেরাও জেলা পরিষদ সদস্যদের অনুগামীদের। কেন, কি কারণে এরকম ঘটনা? কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, দেখো, আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে মালদহের হরিশ্চন্দ্রপুর, যেখানে স্থানীয় তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন, যিনি একই সঙ্গে রাজ্যের প্রতিমন্ত্রী, তার সঙ্গে এলাকার দাপুটে নেতা জেলা পরিষদ সদস্য, তার বারবারই বিবাদ বাড়ছে। এর আগেও আমরা দেখেছিলাম দুই পক্ষের মধ্যে গোলমাল, বাড়িঘর ভাঙচুর এবং অবরোধের ঘটনা ঘটেছিল। সেই সময় পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এর আগেও নেতৃত্ব কিন্তু বারবারই দুপক্ষকে সতর্ক করেছে। এরপরেও হরিশ্চন্দ্রপুর কিন্তু বারবারই উত্তপ্ত হয়েছে। গতকালও হরিশ্চন্দ্রপুরের বিধায়কের অনুগামীরা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীদের মারধর করেছেন, এমনই অভিযোগ তুলে বুলবুল খান, জেলা পরিষদ সদস্য এবং তার অনুগামীরা থানা ঘেরাও করেন। হরিশ্চন্দ্রপুর থানা রাত পর্যন্ত ঘেরাও বিক্ষোভ চলে সেখানে। পরে পুলিশি আস্তে আস্তে যে বিক্ষোভ আন্দোলন তা ওঠে, কিন্তু দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। জেলা পরিষদ সদস্য বলছেন যে বিষয়টি তদন্ত হওয়া উচিত, কারণ সন্ত্রাস সৃষ্টি করছেন মন্ত্রী ও তার অনুগামীরা। পুরো বিষয়টি কি বলছেন জেলা পরিষদের সদস্য এবং মন্ত্রী, দেখুন। এরা মন্ত্রীর গোষ্ঠী হোক বা কারো গোষ্ঠী হোক, এটা কোনো ব্যাপার নাই। অন্যায় হচ্ছে অন্যায়। আইসি সাহেব বলেছেন কি ব্যবস্থা নিচ্ছে, না হলে বৃহত্তর আন্দোলন থেকে আন্দোলনের কাজ। এটা তৃণমূল সমর্থক, এদের উপর যদি এরকম হয়ে যায় অত্যাচার, তাহলে কি করবে? সন্ত্রাস চলছে এলাকায়, মানছেন? 100% সন্ত্রাস চলছে। আমি ঝড় ঝামেলার মধ্যে থাকি না। আপনারা জানেন আমি 20 বছর থেকে রাজনীতি করি। আজ পর্যন্ত ঝড় ঝামেলা ঝগড়াঝাটি, কোনো খুন ফাসাদ হাবিয়ে যাবিতে আজ পর্যন্ত আমি নাই। আর যতদিন বেঁচে থাকবো আমি এগুলোর মধ্যে নাই। ঝড় ঝামেলা হয়েছে নিয়ে হয়েছে, ওটা ওদের ব্যাপার। এবার এই বিজেপি নেতার বিরুদ্ধেই মারধরের অভিযোগ। কেন? প্রতিবাদীদের মারধরের অভিযোগ। প্রতিবাদীদের ইনিও মারধর করছেন, বিজেপি নেতাও, এরকমটাই অভিযোগ। বাড়ির পাশে মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন প্রতিবাদীরা, আর তারপরে এই বিজেপি নেতার দাদাগিরি। কাঠগড়ায় বিজেপির মণ্ডল সহসভাপতি, পুলিশে অভিযোগ আক্রান্ত মহিলার। ভাইরাল ভিডিওটা দেখুন। আমার ঘর আমি করে বেরাবো না, কি করে খাবে? এইখানটাতেই বসতে হবে, কারো তো জায়গা আছে। এবার ওইখানে কি বলছেন? উল্টো পাল্টা তো কিছু বলেনি, অর্থাৎ মদ খাওয়া যাবে বাড়ির পাশে। উল্টো পাল্টা বললে তখন প্রতিবাদ করবেন, বাড়ির পাশে মদ খেলে প্রতিবাদ করবেন না। সে সবাইকারই করা আছে। এই রাস্তাতে খেলেই বলবে, একজন বসলে বাইরের লোকগুলো এসে বসে যায়। এবং বিজেপি নেতাও মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। সামনে রাস্তা, আমরা এখানে বেরোবেরি করি, এখানে বসে সবাই কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এই মণ্ডল সভাপতির এতটা বাড়বাড়ন্ত কিভাবে? আর 100 বার খাওয়াবে না? একদমই, দেখো, এই মণ্ডলের সহসভাপতি, তার এলাকায় প্রভাব রয়েছে, তাই তার এত বাড়বাড়ন্ত। এদিন রাতের বেলায় তার দলবল নিয়ে, তার সাগরেদদের নিয়ে ওই মহিলার বাড়ির সামনে মদ খেতে যায়। ওই মহিলা যেমনটা অভিযোগ করছে, তার মূল গেট রয়েছে, সেই গেটের বাইরে দিনের পর দিন এইভাবে করে এসে মদ খায়। কারণ ওই মহিলা তার 2 সন্তান এবং স্বামীকে নিয়ে বসবাস করে। তার 2 সন্তান অত্যন্ত মেধাবী, একজন মাধ্যমিক দেবে। গতকাল রাতে যখন তার সাগরেদদের নিয়ে, অর্থাৎ ওই মণ্ডলের সহসভাপতি এবং বিজেপি অঞ্চলের কনভেনার এবং একজন শক্তি প্রমুখ রয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্তরা যারা অভিযোগ করেছে তারা যে ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মণ্ডলের এই পদাধিকাররা রয়েছে বিজেপির, তারা তাদের সাগরেদদের নিয়ে এসে মদপান করছিল। তখন ওই মহিলা ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করে। প্রতিবাদ করলেই চড়াও হয় ওই মহিলার ওপর এবং তারা বলতে থাকে তারা এখানে মদ খাচ্ছে, বেশ করছে, বেশি কথা বললে আরো লোক এনে এখানে বসে মদ খাবে। এরপরেই চেঁচামেচি শুনে তার ছেলেরা বেরিয়ে আসে, তারপর ভিডিও করতে থাকে, তাদেরকেও হুমকি দিতে থাকে। এরপর নিরাপত্তার অভাব মনে করে ওই মহিলা তার ছেলেকে নিয়ে রাধানগর ফাঁড়িতে যায়। নেতৃত্বের কোনো বক্তব্য আছে? একদম, বিজেপি জেলা নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছে কোনো মতেই এই ঘটনা দল মেনে নেয় না। কারণ কেউ যদি ব্যক্তিগতভাবে এই ধরনের ঘটনা ঘটায়, তার দায়িত্ব দল ব্যবস্থা নিক, পুলিশ ব্যবস্থা নিক, আমরা এটাই চাই। কারো তো জায়গা আছে। আমার বাড়ির সামনে 2 ফুট দূরে কতগুলো মাতাল এসে এখানে বসে, ওরা চেঁচামেচি করে, মদ খায়। আমি বারণ করি, তা সত্ত্বেও শোনে না। তারা এই বিজেপির নেতা, তার লোকজন সব
তারা বলে যে বেশ করব, আমরা এখানে বসে খাবো, আরো লোকজনকে নিয়ে এসে খাওয়াবো। প্রধানকে জানিয়েছিলাম, কোনো ব্যবস্থা হয়নি। আমি চাইছি যাতে এখানে সুব্যবস্থা হোক। আমি মহিলা একাই থাকি, ভয় লাগে, আমি খুব আতঙ্কিত। বলে অভিযোগ তো যেতেও করতে পারে, ওটা কি কোনো কথা হয়নি? সেটা অভিযোগ করেছে, আমি কি বলবো? আমি তো বলছি না আমার সম্পূর্ণ মিথ্যা। আমরা অফিসে যাই ঠিক আছে, বসে গল্প করি, ঠিক আছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলছেন, তাই তো?